কোনো ভাইয়া যদি বউকে যদি শাস্তি দিতে চান, তাহলে একটা বড় মাছ নিয়ে এসে যদি বলেন কাটতে, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, স্কিপ করবেন না। সকালবেলা আপনাদের ভাইয়া বাজার থেকে একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে আসছে। তো মাছটা দেখে আমি একটু খুশি হয়েছি। বড় মাছ খেতে তো মজা হবে, কিন্তু কাটতে তো আমার অনেক কষ্ট হবে, কারণ আমি বড় মাছ কাটাতে একেবারে কাঁচা। অনেক কষ্ট করে মাছটা আমি কেটে নিতেছি। তো এত বড় মাছ তো আর গাটলাতে ঢুলে ঢুলে আর পরিষ্কার করা যাবে না, সেই জন্য তার কাটা দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নিতেছি। আসলে সামলাতে অনেক কষ্ট হইতেছে। মাছটা ওজন ছিল 3 কেজি 600 গ্রাম। এই মাছের ওজন মোটামুটি সাইজে বেশ ভালোই। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। দেখতে পারতেছেন আমি পুকুরের ঘাটলাতে পরিষ্কার করে নিতেছি। আমি দিনের বেলা ভয়েস দিতেছি, বাইরে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন। তবে মাছের মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব, পরে আবার লবণ দেব। এখন একটু গায়ে মাখিয়ে দিতেছি লবণ। লবণ দিলে মাছটা সাদা হয়ে যাবে, সেই জন্য আবারও আমি তার কাটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি। তো অনেক কষ্ট করে মাছটা কেটে কুটে নিব। কেয়ার করা নিয়ে যখন এসেছে তখন তো পরিষ্কার করে নিতে হবে। মজা করে খেতে হলে একটু কষ্ট তো করতে হবে। আমার মতো এরকম বড় মাছ কাটাতে কাঁচা কে কে আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাছটা কেটে নিতেছি। এখন অনেক বড়, কাটতেও কষ্ট হতেছে, অনেক হাত ধরে যায়। মাছটা একেবারে টাটকা মাছ, সতেজ ছিল মাছ। আমি দিনের বেলা ভয়েস দিতেছি, সেই জন্য পাখির কিচিরমিচির শব্দ আর বাহিরের সাউন্ডও আছে। তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি পাখির কিচিরমিচির আওয়াজ সবার ভালো লাগবে। তো অন্য শব্দগুলো একটু আপনারা মানিয়ে নেবেন, এই আর কি। তো আমি মাছটা কেটে নিতেছি। বড় মাছ তো, সেই জন্য পেটে কেটে নিলাম। এগুলা পিস পিস করে নিতেছি। আজকের মাছ দিয়ে একটা মজার রেসিপি করব। তো কাতলা মাছ দিয়ে তো অনেক রেসিপি করা যায়, তা আমিও আজকে একটা মজার রেসিপি করব। অবশ্য আপনাদের সাথে শেয়ারও করব, কারণ মাছ নিয়ে আসছে একেবারে কাটা থেকে রান্না অবধি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তা আপনারা দেখতে থাকুন, কি রেসিপি করে সেটা অবশ্যই দেখতে পারবেন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি লবণ দিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। তো অনেকে হয় কি ফ্রিজে রাখার আগে লবণ দেয় না, ফ্রিজ থেকে বের করে লবণ দেয়। আমি ফ্রিজে রাখার আগেও আমি লবণ দিয়ে পরিষ্কার করে নিই। চলে আসলাম রান্না করতে। এখানে আমি দিলাম হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর লবণ, দিলাম সামান্য সরিষার তেল। এগুলা দিয়ে মাছগুলো আমি ম্যারিনেট করে রাখবো 40 মিনিট বা 50 মিনিটের জন্য। হাতে সময় যতটুকু থাকে আর কি, সময় যত বেশি হবে ততই ভালো হবে। এখানে আমি বেশি মাছ নিইনি, 4 পিস মাছ নিয়েছি আর পেটির মাছ নিলাম। তো এগুলো আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। 40 মিনিট পর চলে আসলাম রান্না করতে। আবার মাছগুলো আমি ভেজে নেব, আবারও একটু মেখে নিতেছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। আমি যে রেসিপিটা আজকে করব,
তো সেই রেসিপির জন্য অবশ্যই মাছটা ভেজে নিতে হবে আগে। আসলে রেসিপি না, জাস্ট আমি যেভাবে রান্না করব ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাই কারণ অত বেশি ভালো রান্না করতে আমি পারি না। আমি জানি আমার আপুরা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে। আমি দেখি অনেকের ভিডিও, আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি শক্ত করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছ ভাজার তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। মাছ যখন ভাজি করব তখন একটু পরিমাণে তেল বেশি দিতে হবে। তা আমি একই তেলে এখন রান্নাটা করে নেব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর তেজপাতা, এলাচ, লবঙ্গ। এগুলো আগে দেওয়ার কথা ছিল, আসলে আমি ভুলে গেলাম, সেই জন্য পরে দিছি। সমস্যা নেই, এখনও তো মশলা কষানো হয়নি, তো একটু পরেই দিলাম আমি। আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ পেস্ট। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিতেছি আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দেব জিরা গুঁড়া। এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেভাবে আমরা মাংসের মশলা কষাই ঠিক ওভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো পরে আবার দেব যদি লবণ কম হয়। আর এখানে আমি টমেটো পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। দিয়ে দিলাম ব্লেন্ড করা সেই টমেটো। এই রেসিপিটাতে অবশ্যই টমেটো পেস্ট দিতে হবে। আর দিয়ে দিলাম আমি টক দই। তো এগুলা দিয়ে সব কিছু ভালোভাবে আবার কষিয়ে নেব। সামান্য পানি দিলাম। তো কষাতে কষাতে যতক্ষণ পর্যন্ত না তেল বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত এগুলা কষাতেই হবে। তা আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো আপু ভাইয়ারা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে এবং সাথে থেকে যেতে পারেন আমার সকল নতুন এবং পুরাতন আপু ভাইয়ারা। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, এতে করে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যাবে। চাইলে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। মশলা কষানো হয়ে গেছে, একে একে আমি সবগুলা মাছ দিয়ে দিলাম পাতিলে। তো মাছগুলা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম আমি ফুটান্ত গরম পানি। তা আমি প্লেটে দিয়ে দিলাম, যে প্লেটে ভাজি করা মাছ রেখেছি ওই প্লেট দিয়ে দিলাম, আপনারা কিছু মনে করবেন না। তা আজকে আমি রান্না করতেছি কি হয়তো বা অনেকে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আমি রান্না করতেছি কাতলা মাছের কালিয়া। তো এই রান্নাটা আমাদের কাছে অনেক ভালো লাগে খেতে, আমরা অনেক বেশি পছন্দ করি। আমি আপনাদের ভাইয়া আমরা দুজনে অনেক পছন্দ করি। যদি বড় মাছ নিয়ে আসে তাহলে আমরা এভাবে রান্না করে খাই। তা যদি হয় আবার কাতলা মাছ তাহলে তো আর কথাই নাই। তা আজকের মাছটা মোটামুটি সাইজে বেশ ভালোই ছিল, সেজন্য একেবারে সাথে সাথে রান্নাটা করে নিলাম। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিলাম। এই যে দেখুন আমার পাগলামো, ঘি আমি অন্য কোনো পাত্রে নিয়ে মেল্ট করি নাই, চুলার আগুনে চামচে নিয়ে মেল্ট করতে চেয়েছি, এখন পড়ে যাচ্ছে। তো যাকে বললে হরামো, এ আর কি, কাজে পাখি দেওয়া। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি ঘিগুলা। তা আপনারা কেউ আমার মতো এই পাগলামোটা করবেন না। একটা বাটির মধ্যে নিয়ে মেল্ট করে তারপরে ঘিটা ব্যবহার করবেন। তো ঘিটা অপশনাল, যাদের ভালো লাগে তারা দিতে পারেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমাদের কাছে ভালো লাগে সেজন্য আমরা ঘিটা ব্যবহার করেছি। এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখতেছেন। চলে আসলাম দুপুরে খাবার খেতে। তো খাবার খাওয়ার আগে একটু পরিবেশন করে নিতেছি কাতলা মাছের কালিয়া। তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতেও অনেক মজা হয়েছে, কারণ আমরা তো পছন্দ করি, তার মধ্যে সত্যি অনেক মজা হয়েছে। আমরা আজ আর কিছু রান্নাও করিনি, শুধু কাতলা মাছের কালিয়া আর সিদ্ধ ডিম, পোলাও এগুলা দিয়ে আমরা আজকে দুপুরে খাবার সেরে নেব।
আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আপনাদের ভাই আপনাদের দেখিয়ে দিতেছে কেমন হয়েছে। তা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।